হ্যালো বন্ধুরা, গ্রামের ঘরকন্যার সোনালির ব্লগ আজকে আরম্ভ করলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানি সব সুস্থ আছো। আমার এই যে চান টান হয়ে গেছে, সকালে কাজ টাজ গুছি টুচি সব নিয়েছি। এই যে এখন পুজোটা বাকি আছে, পুজোটাও করা হয়নি। সকালে একটা একটা করতে এত দেরি হয়ে যাচ্ছে সে বলার বাইরে। যাচ্ছি পুজোটা করব, পুজো টুজো করে নিয়ে তারপরে রান্না বসাবো। খাবার দাবার ওর বাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমারই হয়নি, আমি খাবো। পুজোর জিনিস টিনিস গুছিয়ে ফুল আছে অনেক পেয়েছি, জানো এত ফুল পেয়েছি, অনেক ফুল পেয়েছি, ফুলে মানে ভর্তি। এই দেখো কত ফুল, এইখানে দেখছো, এখানেও কত ফুল। আমার এই যে ঠাকুরের জায়গাটা এখনও পরিষ্কার টরিষ্কার করা হয়নি, এই যে করব পুজো টুজো দেবো। আমার এইটুকু জায়গা তো, এইটুকু জায়গার মধ্যে আমাদের শোয়া বসা জিনিসপত্র রাখা পুজো করা সবই করতে হয়। তার বাড়িটা বানাচ্ছি, কবে কি হয় এখন, সময় তো লাগবে না। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আর আস্তে একবারে কেউ করতে পারবো বলো? আস্তে আস্তে সব কিছু হবে, একটু একটু ধাপে ধাপে এগোচ্ছে। আর আমার ছেলের উপরেই সব কাজের চাপ। ওর বাবা তো সেরকম কিছু করতে পারেন, ওর বাবার পায়ে প্রচুর সমস্যা, ভারী কিছু কাজ করতে হয়, লোকের জন্যই সব লোক দিয়েই সব করানো হচ্ছে, নিজেরা করতেই পারেন, টুকটাক লেগে দেয়, বেশি ভারী কাজটা করতে পারে না। আর আমার ছেলে বাইরে থাকে, কোম্পানিতে কাজ করে, ওরই ওপরে সব আমাদের উপর নির্ভর করে থাকতে হয়। ওই জন্য আস্তে আস্তে হচ্ছে একটু একটু করে। মধ্যবিত্ত তোমার পরিবারের তো মানুষ আমরা, আর একলা উপরে চাপে সব কিছু চলছে। এই যে যাচ্ছি পুজোটা করে নিব, পুজোটা করে নেওয়ার পরে তারপরে রান্নাবান্না বসা। আজকে আমাদের তো এখানে আমাদের গাজন আছে এখানে, আজকের থেকে উপোস আমাদের আমাদের বাড়ির ছেলেগুলো সব থাকবে উপোস দিয়ে। 3 দিন 4 দিন আগের থেকে, গাজনের 3 দিন 4 দিন আগের থেকে আমাদের বাড়ি থাকতে, উপোস দিয়ে থাকতে হয়। ছেলেরা আজকের থেকে থাকবে, বসে সন্ধ্যায় মন্দির থেকে ঘুরে ওরা খাওয়া দাওয়া করবে। আর মেয়েরা একদিন আগের থেকে, আমরা যেমন আমরা যদি করি তাহলে আমাদের যেমন রবিবার থেকে থাকতে হবে আমাদের, রবিবার সোমবার মঙ্গলবার 3 দিন। দেখছি আমার তো শরীর তো ভালো থাকে না, প্রেশার সুগার মানুষ, শরীরের প্রচুর অসুবিধা। তাই ভাবছি দেখি কত দূর ঠাকুরের দয়ায় কী হয়। তিনি যদি চান তাহলে আমি বার করতে পারবো, উপোস দিতে পারবো। তা আজকের থেকে, কালকে বৃহস্পতিবার গেছে, আজকের থেকে একবারে মঙ্গলবার পর্যন্ত আমাদের বাড়িতে এখন নিরামিষই চলবে, কোনো আমিষের জন্য পেঁয়াজ রসুনও রান্না হবে না। ভাসুরের ছেলে ও থাকবে, আমার একজন ভাগনা আছে ও থাকবে, পুজো তো করবে, বার করবে। ওই জন্য আমাদের বাড়িতে সেখান থেকে করবে, তো ওই জন্য সবাই না নিরামিষ খেতে হয় আমাদের বাড়িতে। যতটা পাচ্ছি দেখি কি করব নিরামিষ, সেটাই তো ভাবছি। ওর বাবার জন্য একটু দই বসানো আছে, আর দেখি কি করি, দেখি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করছি। হ্যাঁ, পরে দেখা করছি। হ্যালো বন্ধুরা, আমরা আসলাম তোমাদের সঙ্গে কথা একটু বলতে। এই যে এখনও রান্না টান্না হয়নি, জানো, ভাত বসিয়েছি, সবজিগুলো কাটতে তো দেরি হবে। আমি তাহলে দেরি এখন হচ্ছে, ভাতটা বসিয়ে দিই, তারপরে তরকারি করবো, কাটাকুটি করবো, বাটাকুটি আছে। আজ বেশি কিছু বাটবো না, সব নিরামিষ তরকারি তো, একটু আদা কুচি হলে আর সব লঙ্কা হলুদ গুঁড়ো তো আছে, ওগুলোই হবে। এই যে ভাত বসছে, আর এখানে কালকে একটু কুমড়ো ছিল জানো, ওই জন্য আমি বললাম তাহলে একটু ঘন্টই করে দিই, কুমড়ো আলু বরবটি দিয়ে করব। আর এখানে কুঁদরি, আলু আর বেগুন আছে, আর ভেঁড়ি দিয়ে একটা একটা ছেঁচকির মতন করব। আর এখানে পটল ভাজবো, আর রান্না এইগুলোই করব। আর বলেছি তোমাদেরকে যে ওর বাবার জন্য দই বসানো আছে, দই একটু হলেই হয়ে যাবে। রান্নাগুলো কমপ্লিট করি জানো, তারপর তোমাদেরকে আরও বাকি শেয়ার করছি ভিডিওগুলো। হ্যালো বন্ধুরা, আবার তোমার সঙ্গে কথা বলতে আসলাম। আমার রান্না কমপ্লিট হয়েছে, ধোয়া মাজা একবারে হয়নি, করবো যাচ্ছি। মানে রান্নাটা তোমাদের কী কী হয়েছে আগে দেখিয়ে দিই, তারপরে আমি ধোয়া মাজাগুলো করবো। ওর বাবা একটু বাইরে কাজে গেছে, আসতে দেরি হবে, তাই ভাবছি আমি তোমাদেরকে একটু রান্নাটাকে দেখিয়ে দিই কী কী রান্না হলো। তোমাদের সবজি কাটাগুলোতে দেখিয়ে দিয়েছিলাম যে কী হবে কি না, আর লাস্টে হয়ে যাওয়ার পরে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে কলা ফুল, কলা গাছে ফুল হয় না, ফুল থেকে তো ফল হয়, ওই কলা ফুলের আলু দিয়ে একটু তরকারি করেছি। একটু কলা ফুল ছিল ওই জন্য কম হয়েছে। এটা পটল ভেজেছি,
এইখানে কুমড়ো আলু ছোলা, কালকে একটু কুমড়ো রয়ে গেছিলো, ওই জন্য আজকে না করলে কালকে আরও খারাপ হয়ে যাবে, আজকে করতেই হবে। ওই কুমড়ো ছোলা আলু বরবটি দিয়ে করেছি। এইটা ভেঁড়ি কুঁদরি আর আলু বেগুন সব দিয়ে একটা ছেঁচকি করেছি। আর ওর বাজেন দই বসানো আছে, ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে নিরামিষে। আর কি করব বলো। ঠিক আছে, আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।